হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালোই। সবাইকে গুড মর্নিং। এখন বাজে 10:30টার মতন। আর আমি যাচ্ছি একটু ব্যাংকে যাব, তো তার জন্য দিয়ার পাপ্পাকে নিয়ে আর দিয়াকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে কিন্তু প্রচুর রৌদ্র, আর তারা দুজন তো হেঁটে হেঁটে যাচ্ছে সাথী নিয়ে। আর আমি এদিকে তারপর ব্যাংকে চলে আসলাম সোজা। তো ব্যাংকে যেতে হলে আমরা এসটি রোড যেতে হয়, যেহেতু আমার ব্যাংকের বইটা এসটি রোডে, বড় বাজারে না। তো মিডিলে একটা বাজার ছিল, সেটাতে না। তো যাই হোক, আমরা ব্যাংকে চলে আসছি আর আমি এসে বসে রয়েছি। ও এদিকে ফর্মটাকে নিয়ে একটু ফিল আপ করার জন্য একটু হাঁটাহাঁটি করছিল। তারপর আমি এগুলো ব্যাংকের কাজ শেষ করে তারপরে চলে আসলাম বাড়িতে, মানে বাবার বাড়িতে চলে আসি, যেহেতু বাবুকে স্কুল থেকে আমি ঘরে আনার জন্য আমি বাবুকে আনতে গিয়েছিলাম, ও পাঠিয়েছিল। তারপর আমি কি মার ঘরে গিয়েছি। আমার শরীরটা এত চুলকাচ্ছিল, জানি না কিসের জন্য। আর এমনটাই হয়েছে শরীরের মধ্যে, যে সাদা সাদা এমন একটা দুধ ছড়ানোর মতন হয়েছিল, তো সেটার জন্য আর কি চুলকাচ্ছে। তারপর বাড়িতে গিয়ে স্নান টান করেছি, কত সময় আমি বসেছিলাম। তারপরে এই ড্রেসটা পরে তারপর আমি এখানে একটু ভিডিও করে নিলাম, ভিডিওটা দেখতে পাচ্ছিলে আমার। তারপর আর দেখতে পাচ্ছি এখানে আমি নাটক করছি কত সময় এইগুলা করতে করতে। তারপর বসে আছি, মানে বসার জন্য ইয়ে করছিলাম। আর সব কথা, মানে কেউ তো আর ঘরে নেই, বোনও নেই, দুটো বোন ঘরে নেই। তো আমি আর কি করব, তো ভাবলাম যে ভিডিও টিডিও করি, আর শরীরটাও ভালো লাগছে না। তারপর স্নান করে ভাবলাম তোমাদের সাথে অল্প ভিডিও, যে অতদিন পরে বাবার বাড়িতে গেছি, তো আমার পক্ষে তো একটু ভিডিও সঙ্গে প্রায় 15-16 দিন হয়ে 15 না, প্রায় মাসের কাছাকাছি হয়েছে বাবার বাড়িতে যাচ্ছি না। তারপরে এদিকে এসে দেখি মা এদিকে রান্নার জন্য পুরো প্রস্তুতি, এদিকে ঢেঁকি শাক রান্না করছে। ঢেঁকি শাক কে কে খাও একটু কমেন্ট করো। ঢেঁকি শাক রান্না করছে। আর এদিকে হলো বাবু এখানে তাড়া করে গেলে, এখানে মা এখানে চুলাতে রান্না করছে। আর এই যে দিয়া এখানে হাঁটাহাঁটি করছিল। তারপরে বাবু এদিকে চুলাতে একটা শাক পাতা ভাজি করছে, তো এটাও খাওয়ার জিনিস। তারপর আমরা দুপুরবেলা ভাত খেতে বসে বসেছি, ঢেঁকি শাক আর লতি দিয়ে ভাত খাবো, শীতল দিয়ে রেসিপি এত টেস্টি হয়েছে, মা রান্না করেছে। তারপর আমি খেতে বসে পড়েছি। আমার কিন্তু প্রচুর খিদা পেয়ে গিয়েছে, আর বাবু তারা এখানে খেতে থাক, তাহলে না এটা বলে, আর মা এদিকে তাদেরকে খাইয়ে দিবে। তো ভাবলো, তারপর আমি এখানে খাচ্ছি, তো ভীষণ স্বাদ হয়েছে না। আমি খিদার ছুটে আরও বেশি প্রচুর স্বাদ লাগছে। আর বাবু এখানে দুষ্টামি করছিল, তো বাবুকে একটু বকা দিয়ে চোখ বড় করেছিলাম। তো যাই হোক, এখানে আর কি আমি খেতে বসে পড়েছি না। আমার যে খিদায় আমার পেট টেট এরকম কীভাবে জলে, পেটের ক্ষুধাতে, এত ক্ষুধাতে 3টা 3:30টার মতন ভাজে মা রান্না টান্না করে, আমরা জানি না আমরা যে দিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে ইয়ে করছিলাম। তারপর ওই ড্রেসটা খুলে, ওই ড্রেসটাতে এত গরম লেগেছিলো, তো ভাবলাম, মা বলছিল যে এই ড্রেসটা পরে নে, হালকা পাতলা আছে, তো সেটা পরে নিলে ভালো লাগবো, এরকম বলছিল মা আমাকে। তো তারপর আমি পরেছি, পরে এরকম ইয়ে করছিলাম। তো এরকম ভিডিও টিডিও করতেছি আর কি। তো আমি কথা বলছিলাম, তো কথাটা আর কি এখানের মধ্যে আর কি দিলাম না। তো যাই হোক, এখানে কথা বলছিলাম। তারপরে যে ড্রেসটা দেখতে পাচ্ছ, ড্রেসটা এই ড্রেসটা পরে আমি ইয়ে করছিলাম, হাওয়া খাচ্ছি। এই ড্রেসটা পরনে একটু আরাম পেয়েছি গরম থেকে, যেহেতু আমার বাবার বাড়িতে কারেন্ট নেই, তো তার জন্য আর কি করব, কারেন্ট নেই। তো আমরা ছোটোবেলার থেকেই কারেন্ট নেই, আমার মানে ছোটো বয়স থেকে আমি বড় হয়ে এলাম, বিয়ে হয়ে গেছে, তো আমার কোনো দিন কারেন্ট আমি বাবার বাড়িতে দেখেছি না। কি করব, কিছু করার নেই। আর এটা হলো আমরা সোলার, বাবা মারা যাওয়ার আগে সোলার বাই বাই, কালকে যেন দেখা পাই। তারপর কালকে যেন দেখা, আমরা তারপর বেরিয়ে পড়েছি, সাইকেলে দিয়া বসেছে। তারপর গাড়ি টুরির ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, পাশে থাকবে, সঙ্গে থাকবে। টাটা। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি, মা তারাও একদিকে যাবে, তো তার জন্য মা তারাও বেরিয়ে পড়েছে, দুও বোন মা। তো টাটা সবাইকে, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই পাশে